ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজ থেকে কিন্তু আমি আমার কেদারনাথ যাওয়ার মিনি ব্লগগুলো একটা একটা করে শেয়ার করতে থাকবো। সকালবেলা স্নান করে জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে ঠেকুয়া ভাজার জন্য। কারণ আগের বছর আমি এক জায়গায় যাওয়ার আগে ঠেকুয়া ভেজেছিলাম, মানে যখন আমি নৈনিতাল ঘুরতে গেছিলাম। আর তোমরা সবাই কিন্তু আমার কাছ থেকে সে ঠেকুয়া রেসিপি জানতে চেয়েছিলে, বাট এবারও আমার আর সেটা শেয়ার করা হলো না। আর তারপর আমি আবার ছেলের সঙ্গে মজা করছিলাম, মানে আমি যেহেতু এবার ওদের দুজনকে রেখেই যাচ্ছি, তাই একটুখানি আর কি মনটা খারাপ ছিল। আর ছেলের শরীরটাও একটুখানি খারাপ ছিল, তাই ভালো লাগছিল না। তো যাওয়ার সময় দেখলাম না, দুজনে বেশ হাসি খুশি আছে, দুজনে নাচানাচি করছে আর কি, মানে ওদের খুব একটা দুঃখ হচ্ছিল না, কারণ ওরাও দিদুনের কাছে থাকতে ভালোই বাসে। তারপর ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে গেলাম আমরা ব্যাগপত্র নিয়ে বাইরে, কারণ চলে যাবো স্টেশন। আমাদের 5:30টার দিকে ছিল রামপুরহাট থেকে বর্ধমান যাওয়ার গাড়ি, তো সেটাতে যেতে হবে। আর তারপর ভাই বেরোচ্ছিলো, তো ওর গাড়িতে করেই আমরা চলে গেলাম স্টেশনে পৌঁছে দেখলাম যে আমাদের গাড়ি আসতে এখনও মোটামুটি 10 মিনিট দেরি আছে। আর এখানে এত গরম ছিল, মানে দাঁড়িয়ে থাকা সত্যি পসিবল হচ্ছিল না, মনে হচ্ছিল কখন ট্রেন আসবে আর উঠে পড়বো। যদিও আমাদের এই ট্রেনের রিজার্ভেশন হয়নি, আর এসিতেও কোনো সিট ছিল না, তাই আমাদেরকে নর্মালি এমনি বগিতে জেনারেলেই যেতে হবে। তো হাওয়া খেতে খেতে চলছিলাম আমি, মানে বসার এক ফোঁটা জায়গা ছিল না। আমরা দুজনে গেটের পাশেই দাঁড়িয়েছিলাম, যদিও কিছুক্ষণের মধ্যে বর্ধমান পৌঁছে যাব, যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন ছিল, তার জন্য অতটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু দাঁড়িয়ে থাকতে এখানে একটু কষ্ট হয়। আর তারপর পৌঁছে গেছি বর্ধমান, খারাপ আর কি যাকে বলে। তার জন্য আমরা তাড়াতাড়ি হেঁটে এখন আমরা যাচ্ছি একটা জলের দোকানে, সেখান থেকে জল কিনবো, দেন আমরা ওষুধ খাবো, আর তারপর যাবো একটু বাজারের দিকে। তো চলে এসেছি জলের দোকানে, জল টল কিনে নিয়ে ওষুধ খেয়ে একটা টোটো ধরে আমরা এখন যাচ্ছি বাজারের ওদিকটাই। দেখলাম এখানকার বাজারটা কিন্তু বেশ বড়। ঝটপট ব্যাগপত্র রেখে আমরা চলে গেলাম স্মার্ট বাজারের ওখানে। তো ওখানে ঢুকে আমাদের কিছু জিনিসপত্র কেনার ছিল, যেগুলো আমরা বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেগুলো কিনবো বলে এখানে এসেছি। আর আমাদের রামপুরহাটের বাজার আর এখানকার বাজারের মধ্যে সত্যিই অনেক পার্থক্য আছে, মানে আমাদের এখানে সবই ছোটো ছোটো, আর এখানের বাজারটা কিন্তু ভীষণ বড়। একটা বাজারের মধ্যে সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তোমরা যারা দেখেছো তারা তো জানোই বাজারটা কি সুন্দর, আর সব কিছু মানে আলাদা আলাদা ভাগ করা আছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো আমার দরকারি জিনিসপত্রগুলো আমি কিনে নিয়েছিলাম, আর তারপর আবার একটু বাজারটা ঘুরেও দেখছিলাম, আর কিছু খাবারও কিনেছিলাম যেগুলো আমরা ট্রেনে খাবো। তো আমার কভারটা নষ্ট হয়ে গেছিলো ফোনের, তো সেটা চেঞ্জ করার জন্য আমি চলে গেছিলাম ফোনের দোকানে। আবার একটু নিজেকে দেখিয়েও নিলাম আর কি আয়নাতে। দেখতে পাচ্ছ এখানে কত রকমের কভার পাওয়া যাচ্ছে, আর রামপুরের তুলনায় কিন্তু দামটা অনেকটা কম। পাশেই ছিল ডমিনোজ, ভাবলাম একটু পিৎজা খাই, যেহেতু ভেজ, তো ভেজ পিৎজা একটা অর্ডার করলাম। দেন আমি বসে পড়েছি চেয়ারে, আর তারপর চলে এসছে আমাদের পিৎজা। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আবার এর নেক্সট পার্টটা থেকে আমি তোমাদেরকে দেখাবো কী করেছিলাম, মানে এরপরে তো আমি যাবো আবার নেক্সট একটা ট্রেন ধরতে। তো বাই, ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে দেখা হবে পরে মিনি ব্লগে। বাই।